বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 10টা থেকে ব্লগটা চালু করলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে ব্লগটা চালু করতে। আসলে কালকে একটু ফাঁকায় বার হয়েছিলাম, তোমরা সেটা পরের ব্লগে দেখতে পাবে। ওই জন্য না কালকে এডিটটা করা হয়নি। তো এক্ষুনি বসে বসে এডিটটা করে নিলাম, ভয়েসটা দিয়ে নিলাম, দিয়ে আর এই যে ভাবলাম ব্লগটা চালু করে নিই, তারপরে ভিডিওটা ছাড়তে যাবো। তো এখানে কেন বসে ব্লগটা চালু করলাম, এখানে কিন্তু পিতুও আসন বানাচ্ছে, পূজাও আসন বানাচ্ছে। পূজা আর পিতু কিন্তু আসন বানাতে খুব ভালোবাসে, পিঙ্ক কালার বলে এটা। পূজা বলছে যে এই কালারটা কি সুন্দর, মানে এই উলির কালারটা, তাই আমি বলছি যে পিঙ্ক কালার। পিন আর গোলাপি, গোলাপি পিন একই তো বলে নাকি বলে মনে পড়ছে না খুব একটা। তো এই কালারটাও ভালো লাগছে, কিন্তু এটা আসনে দিলে ততটাও ভালো লাগবে না। এই কালারটা আসনে দিলে ততটা ফুটবে না। দেখতে ভালো লাগছে কালারটা, কিন্তু আসনে দিলে ফুটবে না। আসনে দিলে কোন কালারগুলো ফুটবে, যেরকম ধরো এই যে অরেঞ্জ, ক্যামেরাতে অন্য কালার লাগছে, ক্যামেরাতে কিন্তু এই অরেঞ্জটা লাগে না, অরেঞ্জ কালার। তো ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছে এই যে আসন বানাচ্ছে। তো পিতুকে আমি বললাম যে আসনটা বানাচ্ছিস, কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দিতে হবে, মানে ডিপ ডিপ কালার দিতে হবে। এই পাশে যেরকম মানে প্রথমেই আর কি গোলাপি কালার দিয়ে রেখে দিয়েছে, ওটা কিন্তু খুব একটা ভালো ফুটেনি। আসনে দেখবে ডিজাইনে কিন্তু ততটা ভালো লাগে না, মানে উলের কালারেতে কিন্তু আসনটা দেখতে ভালো লাগে, বেশি ফোটে। তো যাই হোক, পূজা ওই যে বানাচ্ছে, তা ওর খুব একটা বেশি হয়নি, পিতুরটা একটু বেশি হয়েছে। এত দিন স্কুল বন্ধ রয়েছে, তো এখন কিন্তু ওদের মনে পড়েনি যে আমি আসন বানাই। এই যে 2-3 দিন হচ্ছে ওরা আসনটা নিয়ে বসেছে, এতদিন কিন্তু অনেকটা আসন হয়ে যায়। অবশ্য লকডাউনের সময় তখন ওরা অনেক আসন বানিয়েছে। আমি কিন্তু জানো তো আসন বানাতে পারি না। আমার ছোটো বোন সব কিছু পারে, সব কিছু। আমার মাও সব কিছু পারে, এমন কোনো জিনিস নেই যে পারে না, কিন্তু আমি একটুও কিছু পারি না। না আসন, না কাঁথা সেলাই। কাঁথা সেলাইটা পারি না তো কি, তবু করতে হয়। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টাইম হচ্ছে বিকেলে দেখো সব লুডো খেলায় ব্যস্ত হয়ে গেছে। স্কুলটা খুললে না তখন বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। স্কুল বন্ধ তো বাড়ি বিশাল জ্বালাতন করছে, আর জায়গায় জায়গায় গিয়ে লুডো খেলছে, টিভি দেখছে, মানে টাইমটা কাটাবে কী করে। অবশ্য 2 জায়গায় 3 জায়গায় পড়তে যাচ্ছে, আঁকতে যাচ্ছে, আবার তো নাচের ক্লাসে ভর্তি হয়েছে, সেরকম টাইম এখন আর পাবে না। আর এই দেখো সেই দুষ্টু ছেলে উচ্চিংড়ে, এত বদমেশ। আমি বলছি আম খাচ্ছিস, আম খেতে ভালোবাসি তাই মুখে ফোটে হাসি, তো ও আমাকে বলছে মুখে ফুটবে কী করে হাসি, ঝালে মরে যাচ্ছি। মানে এত কাঁচা লঙ্কা দিয়ে আমটা মাখিয়েছে, শিশোচ্ছে আর খাচ্ছে, মানে আম দেখে আমার জিভে জল চলে আসছে, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার। তো ও শিশোচ্ছে আর খাচ্ছে। আমি বললাম যে আম খেতে ভালোবাসি তাতে মুখে ফুটে হাসি, তা বলছে না ফোটে না তো হাসি মুখি, আমার কান্না পাচ্ছে। এত দুরান্ত। তা তোমরা জানো অবশ্য, মায়ের সাথে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাই। আর এই একজন দেখো ছোট্ট বুড়ি, আমি ওকে বুড়ি বুড়ি বলেই ডাকি। ও মাথায় দেখো ঝুঁটি বেঁধেছে, ওকেও আমি বলছি লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তো ওই হেসে হেসে মানে কখন থেকে হেসেই যাচ্ছে। তা দেখো কিরম করছে, ক্যামেরাটা যেই ওর দিকে আমি অন করিয়েছি সেই দেখো জিভ ভেঙাচ্ছে, দেখাচ্ছে যে দেখো আমি ঝুঁটি বেঁধেছি। ওর মা বিকেলবেলা সাজুগুজু করে দিয়েছে, ও ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরতে ঘুরতে আমার দিকে চলে এসেছে। তো ওখানে সবাই মিলে বসে বসে গল্প করেছি, গল্প করতে করতে কিন্তু সময়টা চলে গেছে, সন্ধে হয়ে গেছে। সংসারের কাজ আর কি, বিকালের কাজ আর কি, যা যা ছিল সব সেরে নিয়েছি। বিক্রম একটু আঁকায় বসলো, মানে আঁকতে গিয়েছিল, স্যার আঁকতে দিয়েছে। তো দেখো এই আঁকাগুলো কিন্তু বিশাল কঠিন, কিন্তু বিক্রমের কাছে কিন্তু আঁকাগুলো কঠিন না, ও সহজে সেটা করে দেবে। এই দেখতে পাচ্ছ এই আঁকাটা হচ্ছে স্যার এঁকেছে। তো বিক্রম সেই আঁকাগুলোই প্র্যাকটিস করছে। আর তন্ময় এখন নেই, ও কোন দিকে গিয়েছে বলতে পারবো না। তো আমি এক এক করে পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখছি, বেশ ভালোই লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে বিক্রম সব জিনিসটাই আঁকতে পারে বেশ ভালো, ওর কাছে মানে আঁকাটা কঠিন ব্যাপার না। তো কিছুটা জামা কাপড় বিছানায় ছড়াছড়ি হয়ে রয়েছে, মানে ভিডিও বানিয়েছি, বানিয়ে এখানে রেখে দিয়েছি। তারপর একটু পূজাদের বাড়ির দিকে যাচ্ছি, কারণ ওদের বাড়ির দিকে অনেকটা দিন যাওয়া হয় না। তো দেখো এটা হচ্ছে পূজাদের গাছের কলার কাঁদি কেটে এখানে রেখে দিয়েছে, রং লাগাবে। আর সুখদেবের বাবা ফুল কিনে নিয়ে এসছে, উনি ব্যবসা করে। তো সুখদেবরা রাস্তা থেকে ফুলগুলো বয়ে বয়ে আনছে, এই দেখতে পাচ্ছ ছোটো যাও ফুল বয়ে বয়ে আনছে। আর সুখদেব একটু তেরে তেরে না কি গানটা বেশ বলে, আমার মনে পড়ছে না। অনেক দিন সুখদেবদের ঘরটা তোমাদেরকে দেখানো হয় না, মানে ওদের যে
এই ঘরে নতুন এসছে, তারপরে আর কি এই ঘরটা তোমাদেরকে দেখাইনি অবশ্য, তাই আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর শুভদীপরা আজকে বিশাল খুশি, কেন ওদের বাড়ি আজকে কুটুম্ব আসবে, মানে যে দিদিটার কথা তোমাদের আগের ব্লগে বলেছিলাম সেই দিদিটা আসবে বৃন্দাবন থেকে। ওটা যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। ভালো